মেয়েটা তখন ক্লাস 9-এ পড়ে। মেয়েটা এতটা সুন্দরী ছিল, সব ছেলেদেরই চোখ পড়তো তার দিকে। মেয়েটা কখনই নিজেকে সামলাতে পারতো না, নিজেও খুব ভয় পেত। কেন সব ছেলেরা আমার পিছু ধরে? সে নিজেকে সুন্দরী মনে করতো না, কিন্তু তার সৌন্দর্য তো তার চোখে পড়তো না, অন্যের চোখে পড়তো। এই যন্ত্রণায় মেয়েটা কখনো পড়াশোনায় মন দিতে পারতো না। আসলে চতুর্দিকে একটা নয়, দুইটা নয়, চারটা নয়, কয়েকটা ছেলে তার পেছনে ঘুরঘুর করতো। আর মেয়েটা এগুলো কখনোই সহ্য করতে পারতো না, বিরক্ত হয়ে যেত। কিন্তু মেয়েটা নম্র, ভদ্র, গরিব ঘরের মেয়ে ছিল। এত সুন্দরী মেয়ে, একটা গ্রামের মেয়ে, ছেলেরা কিন্তু দুর্বলতার সুযোগ নিত। একদিন সেই মেয়েটি বড় হয়ে গেল, এসএসসি পাশ করা হয়ে গেল, মেয়েটি কলেজেও ভর্তি হয়ে গেল। সেই কলেজে গিয়ে সেই একই অবস্থা, তার দিকে সবার চোখ। একদিন মেয়েটা নিজে নিজে ভাবতে থাকলো, মুখ ডেকে হয়তো গেলে কেউ আমাকে দেখবে না, চিনবে না, তাহলে দেখা যায় যে আমি একটু নিরাপদে থাকতে পারবো। কিন্তু না, মেয়েটার চোখ দেখেও বুঝে ফেলে এটা কোন মেয়েটা। সে কোনোভাবেই নিরাপদ ছিল না। নিজেকে সে অপরাধী মনে করতো। গ্রামে জন্ম হওয়া মেয়েটা, আমার জন্য কেন সবাই এরকম করে? আমি কি আসলে বেশি সুন্দরী ছিলাম নাকি বুঝতেছি না। নিজেকে নিজে অনেক প্রশ্ন করতে থাকে মেয়েটা, নিজের প্রশ্নের উত্তর তার নিজে খুঁজে পায় না। ওই মেয়েটাই একদিন, 2 দিন, 3 দিন কলেজে যাওয়ার পর একটা ছেলে তাকে পছন্দ করে। অনেক ছেলেরাই পছন্দ করে, কিন্তু একটা ছেলে পছন্দ করে। সে কিভাবে যেন তার ফোন নাম্বার নিয়েছে, ফোন নাম্বার নিয়ে সে ফোন করেছে। মেয়েটাও সেই ফোনটা রিসিভ করে। আর মেয়েটা রিসিভ করে 2 থেকে 3 মিনিট কথা বলার পরেই মেয়েটা কেন যেন ছেলেটার প্রতি অন্যরকম একটা মায়া দেখায়। আর সেই মায়াতে ছেলেটাও 2 থেকে 3 দিন এভাবে ফোন দেয়। ফোন দেওয়ার পর অনেক দিন তাদের সাথে একটা কথা হয়। কিন্তু মেয়েটা এই অজান্তেই কীভাবে যেন প্রেমে পড়ে যায়, মেয়েটা বুঝতেই পারে না। মেয়েটা যখনই প্রেমে পড়ে যায়, একদিন ছেলেটাকে দেখতে চায়, কিন্তু ছেলেটা দেখা দেয় না। মেয়েটারে ছেলেটা ঠিকই দেখেছে, মেয়েটা কিন্তু আদৌ ছেলেটাকে দেখতে পায়নি। এভাবে তাদের কেটে গেল প্রায় 3 মাস। 3 মাস পর মেয়েটা জোর জবরদস্তি ছেলেটাকে দেখতে চায়, কিন্তু ছেলেটা দেখতে এতটা সুন্দর না। তারপরও মেয়েটা কিন্তু ছেলেটাকে ফিরায় দেয়নি, কারণ ওই যে কথার মায়ায় পড়ে গেছে। মেয়েটা তখন নিজেকে প্রশ্ন করতে থাকে, আসলে রং নাম্বারে কিভাবে সম্পর্ক হয়। সেই মেয়েটা আজ বুঝতে পারলো, আসলে মেয়েটা যখন ছেলেটাকে দেখলো, দেখতে অসুন্দর হলেও কখনো কিন্তু সে এই কথাটা প্রকাশ করেনি। মেয়েটার বান্ধবী, বন্ধু সকলেই না বলছে, না ছাড়া কেউ এর দিকে যায়নি। তুমি এত সুন্দরী, তুমি কেন এই ছেলের সাথে সম্পর্ক করতেছো? কিন্তু মেয়েটা রীতিমতো ওই ছেলেটার সাথে সম্পর্ক গড়েই যাচ্ছে। এভাবে তাদের প্রেমের সম্পর্ক চলে যায় প্রায় 1.5 থেকে 2 বছর। মোটামুটি অনেকে জেনেও গেছে, জানাজানি হয়ে গেছে। আর এদিকে মেয়েটার বিয়ের জন্য চাপাচাপি করতেছে। মেয়েটা তখনও এইচএসসি পরীক্ষা দেয়নি। আর ওইদিকে ছেলেটারও কোনো জব হয়নি, যার কারণে কোনো প্রস্তাবও দিতে পারছিল না। যাই হোক, এভাবে তাদের কেটে গেল, দুশ্চিন্তার মধ্যে রয়েছে এখন 2 বছর। যদিও ভালোভাবে তাদের সম্পর্কটা ছিল, ভালোভাবে কেটেছে, কিন্তু এখন দুশ্চিন্তার মধ্যে তারা কাটতেছে। কাটার পরেও ভাবতেছে মেয়েটা যাতে কোনো জায়গায় বিয়ে না হয়, সেজন্য মেয়েটাও চেষ্টা করতেছে, আর ওইদিকে ছেলেটাও জবের চেষ্টা করতেছে। কোনোভাবেই কোনোটাই হচ্ছে না। তারপরেও তারা দুজনে চালিয়ে যাচ্ছে চেষ্টা। এরপরও তারা দুজনের বাড়িতে লোক পাঠায় দেখার জন্য। যাই হোক, ছেলেটাকে কেউই পছন্দ করে না, যেহেতু মেয়েটা খুব সুন্দরী ছিল। মেয়েটাকে তো পছন্দ করার মতো কিছুই ছিল না। তারপরও ছেলেটার বাড়ি থেকে আবদার করে কিছু জিনিস। এই কথা মেয়েটা শুনে মেয়েটা অনেক বেশি কষ্ট পেয়েছে, একদম ছেলেটার দিকে ফিরে গেছে। তো একদিন এভাবেই চলে গেল প্রায় 1 সপ্তাহের মতো। ছেলে মেয়ে কেউ কারোর সাথে কথা বলে না। মেয়েটার একটা কষ্ট ছিল যে আমি এত কষ্ট করতেছি, আমার জন্য সবাই পাগল। সেখানে এই ছেলের বাড়ি থেকে কিছু চাচ্ছে, সেটা মেনে নিতে পারছিল না। এভাবে তারা 1 সপ্তাহের মতো কথা বলছিল না দুজনের সাথে। তারপর মেয়েটাকে অন্যদিকে বিয়ে দেওয়া ঠিক হয়ে যায়। এদিকে ছেলেটা খুবই কষ্ট পায়, পেলেও কোনো কিছু করার নাই, কারণ মেয়েটার অন্যদিকে বিয়ে হওয়ার পর ঠিক 2 মাসের পরে আবার ছেলেটা অন্য জায়গায় বিয়ে করে নেয়। তাদের সম্পর্কটা কেউ না মেনে নেওয়াতে দুইদিকে দুজনের বিয়ে হয়ে যাওয়ার পর মেয়েটা অনেক সুখে থাকলেও ছেলেটা অনেক কষ্টে আছে। আমার আজকের এই গল্পটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন।